বলিউডের কালজয়ী সিনেমাগুলোর তালিকায় অন্যতম জনপ্রিয় নাম কাল হো না হো। মুক্তির 2 দশক পরও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। তবে এই সিনেমাকে ঘিরে পুরনো একটি আলোচনা আবারও নতুন করে সামনে এসেছে। কেন সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন কারিনা কাপুর খান, আর সেই প্রসঙ্গে কি বলেছিলেন প্রীতি জিন্তা? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জনপ্রিয় টক শো কফি উইথ কারানের একটি পুরনো ভিডিও ক্লিপ। সেখানে প্রীতি জিন্তা খুব খোলামেলাভাবে কথা বলেন কাল হো না হয়ে তার সুযোগ পাওয়া এবং কারিনা কাপুর খানের সিনেমাটি ছেড়ে দেওয়ার প্রসঙ্গে। জানা যায়, সিনেমাটির প্রযোজক করণ জোহর শুরুতে নায়িকা হিসেবে ভাবেন কারিনা কাপুর খানকে। তবে শোনা যায়, সিনেমাটির জন্য শাহরুখ খানের সমপরিমাণ পারিশ্রমিক দাবি করেছিলেন কারিনা। সেই কারণেই শেষ পর্যন্ত সিনেমাটিতে তাকে আর নেওয়া হয়নি। পরে সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পান প্রীতি জিন্তা। কফি উইথ কারানে করণ জোহর প্রীতিকে প্রশ্ন করেছিলেন, কারিনা ছিল এই সিনেমার প্রথম পছন্দ, তুমি যখন তার জায়গায় এলে তখন তোমার কেমন লেগেছিল? জবাবে প্রীতি জিন্তা মজার ভঙ্গিতে একটি উদাহরণ দেন। তিনি বলেন, তুমি যদি কোনো দোকানে গিয়ে একটা জিন্স ট্রাই করো কিন্তু সেটা না কেনো, তাহলে সেটা তোমার নয়। পরে অন্য কেউ এসে সেটা কিনে নিলে তখন সেটা তার হয়ে যায়। এরপর পুরো ঘটনাটি ব্যাখ্যা করে প্রীতি বলেন, আমার মনে আছে করণ যখন আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম ঠিক আছে, স্ক্রিপ্টটা শুনি। স্ক্রিপ্ট শোনার পর আমি অবাক হয়েছিলাম, মনে হয়েছিল কারিনা কেন এই সিনেমা করতে চাইছে না। এরপর চারদিকে নানা আলোচনা শুরু হলো। কেউ বলছিল কারিনা প্রথম পছন্দ, আমি দ্বিতীয়। আবার কারিনা বলছিল সে নিজেই সিনেমাটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তখন আমি শুধু বলেছিলাম ঠিক আছে, ধন্যবাদ কারিনা, কারণ শেষ পর্যন্ত মনে হয়েছে এই সিনেমা আমার ভাগ্যেই ছিল। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ আলী খানও। তখন করণ জোহর তাকে প্রশ্ন করেন, নায়না চরিত্রে কারিনা কাপুর খান না প্রীতি জিন্তা কাকে বেশি মানাতো? উত্তরে সাইফ বলেন, এখন সিনেমাটা দেখলে মনে হয় প্রীতিকে ছাড়া অন্য কাউকে এই চরিত্রে কল্পনাই করা যায় না। কাল হো না হো থেকে সরে যাওয়ার পর কারিনা কাপুর খান ও করণ জোহরের সম্পর্কেও কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল বলে শোনা যায়। তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব মুছে যায়। পরে তারা আবার একসঙ্গে কাজ করেন কোরবান সিনেমায়, যেখানে অভিনয় করেছিলেন সাইফ আলী খানও। সিনেমাটিতে প্রযোজনাতেও ছিলেন করণ জোহর। 2003 সালের 28 নভেম্বর মুক্তি পাওয়া কাল হো না হো আজও বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক ড্রামা সিনেমা হিসেবে বিবেচিত হয়। সিনেমাটিতে অভিনয় করেন শাহরুখ খান, সাইফ আলী খান এবং প্রীতি জিন্তা, আর সিনেমাটি পরিচালনা করেছিলেন নিখিল আদভানি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।